থেকে আপনি দেখতে পাচ্ছেন না তো, নাকি চোখ সামনে আপনার মানে আবঝা আবঝা দেখতে পাচ্ছেন, বা চোখে আপনি জল পড়ছে, এটা কি একটা সমস্যা? গ্লুকোমা রয়েছে, না আপনার ক্যাটারাক্ট রয়েছে, ছানি পড়ে গেছে? আপনার ডাক্তার আপনাকে বলছে কি আপনাকে অপারেশন করতে হবে। সত্যি কি অপারেশন করতে হবে? অপারেশন করলে কি দ্বিতীয়বার হবে না? এটা কোনো গ্যারান্টি আছে? আমরা অনেকবার বলেছি আয়ুর্বেদ একটা এইরকমই জায়গা আছে যেখানে সার্জারি তো দূরের কথা, আমরা কিন্তু চোখকে পুরোপুরি ভালো করতে পারি, পুরোপুরি ভালো রাখতে পারি। বারবার আমরা বলেছি 100 বছর 100 ইয়ার্স আমাদের শরীরে কোনো অর্গান কিন্তু খারাপ হবে না। 100 ইয়ার্স আমরা নিজের শরীরকে অর্গানকে আমরা ভালো রাখতে পারি। ঠিক ওই রকমই একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট রয়েছে, যেটা হচ্ছে আমাদের চোখ, আইস দুটো। এটা যদি না থাকে না, আমরা কিন্তু পৃথিবীকে কিছুই দেখতে পারবো না। এত সুন্দর পৃথিবী, এত সুন্দর পাহাড়, এত সুন্দর কিন্তু জল ঝর্ণা পড়ছে, আমাদের নিজের সন্তানকে আমরা দেখতে পাচ্ছি, নিজের মা বাবাকে দেখতে পাচ্ছি, নিজের ঠাকুরকে দেখতে পাচ্ছি। ভাবুন যদি চোখ আপনার যদি চলে যায় কি হবে? এটা আপনাকে ভয় দেখাচ্ছি না, এটা হচ্ছে কিন্তু বাস্তব। যারা কিন্তু চোখে অপারেশন করেছে, ম্যাক্সিমাম পেশেন্ট আমরা পাই তারা আজকে দেখতে পায় না। কি একটা ভুল ট্রিটমেন্ট হলো যেখানে আর উনি দেখতেই পাচ্ছেন না। কি এরকম একটা পাপ করলেন উনি? কি ডাক্তারের কাছে গেলে কি উনি ভুল কাজ করলেন? একটা ডাক্তারের প্রতি একটা ভক্তি আসা দরকার। ডাক্তারের প্রতি একটা মানুষ যায় তখন ভাবে কি আমি ভালো হয়ে যাব। সে টাকা পয়সা খরচা করলো, কিন্তু তারপরেও কিন্তু দেখতে পেলো কি আর চোখটা কিন্তু নষ্ট হয়ে গেল। আপনি না জেনে বুঝে কোনো রকম আপনি সার্জারি থেকে দূরে রাখার চেষ্টা করুন নিজের শরীরকে। আপনাকে কিছু আমি ব্যায়াম আজকে দেখাবো, আপনাকে কিছু আমি খাবার স্টাইলগুলো বলবো, কিছু আপনাকে ঠিক কী রাখা যায় সেটাই আমি বলবো। সেটা আপনি যদি করেন তাহলে আগামী দিন কিন্তু আপনার ছানি পড়বে না। ছানি দেখুন যদি আপনার পুরো পেকে গেছে তাহলে তো আপনাকে অপারেশন করতে হবে, কিন্তু যদি পাকেনি, আপনার স্টার্টিং স্টেজ রয়েছে, সেই পিরিয়ডের মধ্যে আপনি কিন্তু ছানিকে কাটাতে পারেন উইদাউট এনি অপারেশন। কোনো রকম আপনাকে অপারেশন করতে হয় না। আপনি বারবার আমরা বলেছি, এর আগেও যদি কোনো আপনি আমাদের অনুষ্ঠানটা দেখে থাকেন বা আমাদের কোনো এপিসোডটা দেখে থাকেন, তাহলে আমরা কিন্তু একটা ব্যায়াম দেখাই চোখের জন্য। কি হাতটাকে ঘষবেন, হাতটাকে ঘষার পর এই যে হাতটা রয়েছে, এই হাতটা আপনি চোখে পাতায় দেবেন। ক টাইম দেবেন? 5 টাইমস। হাতটা ঘষবেন, হাতটা গরম করে আপনি চোখে পাতা লাগাবেন 5 টাইমস করে, ঠিক না? ত্রিফলা জল, হর্তুকি, বয়রা, আমলা, এই যে তিনটে যে ফলের নামটা বললাম, তার ডাস্ট পাওয়া যায় যে কোনো, আপনি মেডিকেলে পেয়ে যাবেন বা আপনি বাড়িতেও তৈরি করতে পারেন। এই ডাস্টটাকে আপনি কি করবেন, রাত্রিবেলা ভিজিয়ে দেবেন, ঠিক আছে? রাত্রিবেলা 1 কাপ জলের মধ্যে 2 চামচ দিয়ে এটা ভিজিয়ে দিন। সকালবেলা ছেঁকে আপনি ওই জলটা দিয়ে আপনি আই ওয়াশ করুন। এটা কিন্তু খুব সুন্দর কিন্তু আমাদের একটা আইস থেরাপি, ঠিক আছে? তার সাথে সাথে আপনার যদি কোনো নিয়ারেস্ট যদি চেম্বার থাকে, সেখানে আপনি নেত্র তর্পণ করতে পারেন। অসাধারণ জিনিস, মানে যদি কোনো রেটিনাতে যদি সমস্যা হয়ে থাকে, যারা চোখ থেকে দেখতে পাচ্ছে না, চোখ থেকে অন্ধ হয়ে গেছে, কিন্তু এখানেও কিন্তু আমরা পেশেন্টকে দেওয়ার পর কিন্তু দেখতে পেয়েছি যারা কিন্তু আস্তে আস্তে করে চোখটাকে কিন্তু পরিষ্কার করে একটু দেখতে পাচ্ছে। তো এইটা একটা ট্রিটমেন্ট আমি আপনাকে বললাম, কি নেত্র তর্পণ বললেন, বা আপনাকে আমি ত্রিফলা জল দিয়ে আই ওয়াশ করতে বললাম, বা আপনাকে আমি এই ব্যায়ামটা দেখালাম। এর সাথে সাথে আপনি কি করবেন, গ্রিন ভেজিটেবলস খাবেন, মানে সবুজ শাক সবজি আপনি খাবেন। তার সাথে সাথে প্রত্যেক সিজনে ফ্রুটস খাবেন, নেশা থেকে দূরে থাকবেন, জল আপনি বেশি করে খাবেন, আর আপনি গ্রিন যে গ্রাসগুলো থাকে তার উপরে কিন্তু হাঁটবেন। হ্যাঁ, মাথা থাকে যদি আপনার সুগার হয়ে থাকে তাহলে কিন্তু আপনি চটি পরে হাঁটবেন। কারণটা হচ্ছে কি, যদি আপনার পায়ের মধ্যে কোনো যদি চোট লেগে যায় তাহলে কিন্তু যদি ঘা হয়ে যায়, সেই ঘাটা কিন্তু হিল হবে না, ঠিক আছে? তো এই ধরনের আপনাকে বললাম, এই যদি আপনি ইনটেক করেন বা আপনার যত পলিউশন থেকে আপনি দূরে থাকেন, দেখবেন যখন আমরা গ্রামের সাইডে যদি থাকি, আমরা যদি পলিউশন থেকে দূরে থাকি, তাহলে কিন্তু আমাদের আয়ুগুলো বেড়ে যায়। কেন এই কথাটা বলেছে? কারণটা হচ্ছে ইএনটি, ঠিক না? তো ইএনটি যে ব্যাপারটা রয়েছে, সেখানে আপনার যে নোজ, আমাদের কান, ঠিক আছে, আমাদের মাউথ, আমাদের আইস, তো এই যে জায়গাটা রয়েছে, এটা হচ্ছে আমাদের ধুলো ডাস্টগুলো যেটা না ইনটেক করে। তো এটাকে আমাদেরকে গার্ড করতে হয়। আমরা যখন স্নান করি সকালবেলা, তখন কিন্তু ভালো করে কেন ওয়াশ করি, যাতে এই ডাস্টগুলো বেরিয়ে যায়। আপনি দেখবেন যেই দিন আপনার ঘুমটা হয় না, ঠিক না, আর যেই দিন আপনার ঘুমটা হয় না, 3 দিন পর যেদিন ঘুমটা হলো, সকালবেলা ওঠার পরে কিন্তু দেখবেন আপনার চোখে কিন্তু বিশাল একটা কিন্তু ময়লা এসে যায়। এটা কিন্তু আর্লি স্টেজ আছে আপনার চোখটাকে খারাপ হওয়া। তো তখনই যদি আপনি ট্রিটমেন্ট যদি করতেন, তখনই যদি আপনি এনবিবি থেকে জয়েন করতেন, তখনই যদি আপনি আমাদের প্রোগ্রামগুলোকে ফলোয়ার্স করতেন, তাহলে কিন্তু এইরকম সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন। আগামী দিন আমরা আবার আসবো অন্য একটা পরিক্রমটা নিয়ে। আর তার আগে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি শেয়ার, লাইক ও সাবস্ক্রাইবটা করবেন, যাতে আপনি এই প্রবলেমটা নিয়ে আরও অনেক কিছু জানতে পারেন।